নমস্কার, সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গতকাল দুর্গাপুরের নাগার্জুনের মা মঙ্গলচণ্ডী মাতৃমন্দিরের নবরূপের উদ্বোধন করেন জুনাকড়ার রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। ওনার সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সর্বানন্দ গিরিজি মহারাজ, উপস্থিত ছিলেন ত্রিপুরার ভোলাগিরি আশ্রমের মহারাজ মাধবানন্দগিরি মহারাজ, উপস্থিত ছিলেন ভোলানন্দগিরি মহারাজ, উপস্থিত ছিলেন ভগবত কথাকার অশোকবন্ধু চক্রবর্তী সহ অন্যান্যরা। ওই দিন তিনি এই মন্দিরের উদ্বোধন করেন এবং এরপর তিনি প্রবচন রাখেন। উনি ছাড়া এই অনুষ্ঠানে প্রবচন রাখেন ভোলাগিরি আশ্রমের মহারাজ মাধবানন্দগিরি মহারাজ এবং ভগবত কথাকার অশোকবন্ধু চক্রবর্তী। অনুষ্ঠান মঞ্চে রাষ্ট্র সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ সহ অন্যান্য মহারাজরা তাদের প্রবচনে কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্যবার্তা। স্বীকৃতি যদি থাকে তবে সাধুর আগমন হয়। সাধু ভগবানের প্রতিনিধিত্ব করে। আমরা আমাদের মহারাজ এত সুন্দর উপস্থাপনা করতেন যে আজকের এই দীপাবলি উৎসব আমরা প্রদীপ প্রজ্বলন করি, অন্ধকারকে দূরীভূত করি, অসৎ থেকে সতের পেতে যাই। এটাই হলো দীপাবলি। আমরা অসৎ ছিলাম, কিন্তু আজকের দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আজকের থেকে আমি আর অসৎ কাজ করব না, অসৎ চিন্তা ভাবনা করব না, অসৎ দিকেও দৃষ্টিপাত করব। ওম জয় মা কালিকা শ্রী শরণভ্যো নমো নমঃ। হরি ওম তৎসৎ। জয় মা জয়। আজ আমরা মঙ্গলময়ী মাতৃমন্দিরে উপস্থিত হয়ে মা ভগবতী জগজ্জননী জগদম্বা মা কালী মন্দিরের দ্বার শুভ উদ্বোধন করে আমরা সৌভাগ্যবান এবং গর্ব বোধ করছি, নিজেকে গর্বিত বোধ করছি। আমরা মায়ের শ্রীচরণে আশ্রয় নিয়ে জীবনযাপন করার সঙ্গে সঙ্গে মায়ের শ্রীচরণে সর্বক্ষণ অবস্থান করছি। কিন্তু আজকের যে দিনটি শুভ দীপাবলি, আজকের দিনটির এত বিশেষ মাহাত্ম্য, বিশেষ গুরুত্ব আমাদের জীবনে। আদিকালে যখন মা কালী সময় সময় অসুরদের বিনাশ করেছেন চামুন্ডা রূপে, তো বিনাশ করার পরে কখনো মা দুর্গা রূপে মহিষাসুরকে বধ করেছেন, কখনো কালী রূপে বিভিন্ন অসুরের বধ করেছেন এবং শেরাবালী রূপে বিভিন্ন দেবীর রূপে যে অশুভ শক্তিকে নাশ করেছেন। সেই অশুভ শক্তিগুলো অদৃশ্য হয়ে জগতে অবস্থান করছে। এই দীপাবলির একদিন পূর্বে যখন ভূত চতুর্দশী হয়, কখনো আমরা বলি আমাদের পিতৃপুরুষ, কখনো বলি আমরা আমাদের চতুর্পুরুষ, কখনো আমরা আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা ভূত চতুর্দশীতে 14 প্রদীপ জ্বালাবার একটা প্রথা আমরা
দেখে আসছে এবং আমরা নিজের জীবনে প্রয়োগ করি। ভূত চতুর্দশীর মূল উদ্দেশ্য হলো যে অদৃশ্য অশুভ শক্তি যে ভূত রূপে আমাদের মধ্যে নানা প্রকার নানাবিধ ক্রিয়া করছে তাকে নাশ করার জন্য আমরা এই ভূত চতুর্দশীতে প্রদীপ প্রজ্বলন করে অন্ধকারকে মিটিয়ে আমরা আলোকে আহ্বান করছি। ঠিক একইভাবে আজকের যে দীপাবলি, যে 12টি অমাবস্যা আছে, প্রতি মাসে একটি করে অমাবস্যা, তার সঙ্গে সেই একটি অমাবস্যা আজকে বিশেষ। অমাবস্যাদের মধ্যে যেমন পশুদের মধ্যে রাজা হলো সিংহ এবং মনুষ্যের মধ্যে রাজা হলো আমাদের, যিনি আমাদের প্রতিনিধি, আমাদের পালক, প্রজাপালক থাকে। ঠিক একইভাবে অমাবস্যাদের মধ্যে রাজা হলো দীপাবলি, রাজরাজেশ্বরী মা দেওয়ার জন্য বিশেষ পূজা হয়। তো এই দিনে মাকে আহ্বান করে পূজা করে আমাদের দৈহিকভাবে, সামাজিকভাবে এবং দৃশ্য অদৃশ্যভাবে সমস্ত প্রকার অশুভ শক্তিকে, ভৌতিক শক্তিকে, লাক্যযুক্তি শক্তিকে আমরা নাশ করে অন্ধকারকে মিটিয়ে আলোর জীবনে প্রবেশ করে আলোময় ভগবান নেই, তাদের কি অবস্থা হতে পারে? তাদের এই দানবের রাস্তায় যেতে হবে। তাই মা এই দানবগুলোকে সংসার থেকে না হটাতেন, তাহলে আজকে জাগতিক রূপে এই সংসার সৃষ্টি হতো না। তাই মাতৃশক্তি রূপে আরাধনা করো। মাতৃশক্তি, জাগতিক শক্তি, আদি শক্তি সব সৃষ্টিকর্তাও নেই। তাই আজ বেশি বলবো না, এখানে বলি।